আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। বগুড়া ৬ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তরের জনপদে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় এই উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া জেলা সংবাদদাতার প্রতিবেদন। আগামী ৯ এপ্রিল বগুড়া ৬ আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপনির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে আজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন বলছে, নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানান এই ভোটের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম। আগামী ৯ এপ্রিল আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আমরা কেন্দ্রপ্রতি প্রায় ৫-৬ জন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের সদস্য আমরা নিয়োজিত করব, বা চাইলে আরো বেশিও আমরা স্থানীয়ভাবে আলোচনা করে সম্ভব হলে আরো বেশি আমরা দিব। এছাড়া আনসার সদস্য 13 জন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী থাকবে। বিজেপির ৬ প্লাটুন বিজেপি আমাদের অলরেডি বরাদ্দ দিয়েছে। আমরা যদি আমাদের মনে হয় যে না আমাদের আরো লাগবে, তখন আমরা যদি চাই সেই ক্ষেত্রে এটা আমরা স্থানীয়ভাবে বসে এটা আমরা কম বেশি করতে পারবো। প্রতীক বরাদ্দের পর প্রচারণার ক্ষেত্রে আচরণ বিধি মানার পরামর্শ দেওয়া হয়েছে প্রার্থীদের। এই বিষয়টি দেখভালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি বিচার বিভাগীয় ইলেকশন ইনকোয়ারি কমিটি রয়েছে বলে জানান এই কর্মকর্তা। অলরেডি 2 জন নির্বাচনী আচরণবিধি দেখভালের জন্য আমরা 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। একজন ইলেকশন ইনকোয়ারি কমিটি এবং অ্যাডজুডিকেশন কমিটি আছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ, উনি ওনার দায়িত্ব পালন করতেছে। কোনো যদি অভিযোগ থাকে বা লিখিত কোনো অভিযোগ থাকে বা উনি সর্বক্ষণ মাঠে আছে, কোনো আইনের ব্যত্যয় হইলে বা আচরণবিধির ব্যত্যয় হইলে সেই ব্যবস্থা নেবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে কমিশন। এই আসনে উপনির্বাচনে বিএনপি জামাত সহ 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনে প্রায় 4,55,000 ভোটার নিরাপদে ভোট দিতে পারবেন বলে আশা কমিশনের। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার স্বাস্থ্য গড়ে তুলি, এই প্রতিপাদ্যে রাজশাহীতে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। সভায় নিরাপদ পণ্য নিশ্চিত ও আস্থা অর্জনের মূল দিকগুলো তুলে ধরা হয় এবং সচেতনতা বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ, সরাসরি যোগাযোগ, সমন্বিত উদ্যোগ ও বাজার মনিটরিং এর উপর গুরুত্ব তুলে ধরা হয় এবং একই সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের চিত্র তুলে ধরে জানানো হয় 2023-24 অর্থ বছরে 131টি অভিযান, 2024-25 সালে 161টি এবং 2025-26-এ 165টি অভিযান পরিচালনা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে জেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সঙ্গে জেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধের ফলে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে বিস্তর আলোচনা করা হয়। তেল ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার জন্য আহ্বান জানানো হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপ এলাকার ঘোল উৎপাদনে ভেজালের প্রমাণ পাওয়ায় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। আজ পরিচালিত অভিযানে মিল্ক অ্যানালাইজার মেশিনের মাধ্যমে দুধের 9টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে নমুনাগুলোতে 5 থেকে 20% পর্যন্ত পানি মেশানো হয়েছে। এছাড়া বিষাক্ত ঘন চিনি ব্যবহার করে ঘোল উৎপাদনের অভিযোগও পাওয়া যায়। অভিযানে সলফ দই ঘরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া সলফ স্পেশাল ঘোল ঘরকে 20,000 এবং সাইফুল সুইটসকে 15,000 টাকা জরিমানা করা হয়। মোট 3টি প্রতিষ্ঠানকে 1,35,000 টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় 40 কেজি হাইড্রোজযুক্ত জিলাপি ও 25 লিটার ঘনচিনি মিশানো ঘোল জব্দ করে ধ্বংস করা হয়। কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।